প্রথমে গরুর মাংস ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে। তারপর আমি এখানে কড়াই নিয়ে তাতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঘি। আজকের মাংসটা আমি ঘি দিয়ে রান্না করব। তো ম্যারিনেট করার সময় যাবতীয় মশলা আমি সব দিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র আমি এখানে পেঁয়াজ কুচি আর কিছু গোটা গরম মশলা দিয়ে তারপরে মাংসটাকে কষিয়ে নেব। তো এই যে দেখুন আমার ঘিটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজা ভাজা করে নিতে হবে না, সামান্য একটু নেড়ে চেড়ে আগে থেকে মাখিয়ে রাখা গরুর মাংসটি আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসের ভিতর থেকে পানি ছাড়তে থাকবে, ঠিক ততক্ষণই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। যেহেতু মশলাটা আমি কষিয়ে নেইনি, শুধুমাত্র মাখিয়ে নিয়েছি, সেজন্য একটু বেশি করে কষাতে হবে যেন কোনো মশলা কাঁচা না থেকে যায়। তো আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস, আর আমি মশলাটা একটু বেশি দিয়েছি কারণ আমি একটু ঝোল রাখবো সেই জন্যে। তো এই যে দেখুন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব, আর ধীরে ধীরে এর ভেতর থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। তো খুব ভালোভাবে বারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব, এবং আমি কষানোর ফাঁকে আলু ছিলে নেব, কারণ আমি মাংসের ভেতরে আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন। তো আমি আরও একবার ঢেকে দেব, খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আরও একবার ঢেকে দেব। দিলে চমৎকারভাবে রান্নাটা হয়ে আসবে। আর যেহেতু আমি প্রেসার কুকার ব্যবহার করছি না, তাই জন্য কিন্তু আমাকে এটা একটু ঢেকে দিতে হচ্ছে বারবার, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো এই যে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার কষা হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, কারণ মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে নিলাম। আলুটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আর আমি এখানে একটু বেশ পরিমাণ ঝোলের পানিটা অ্যাড করব, তো সেটা আমি দেখিয়ে দেব। এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম একাকার করে ফেললাম। দেখে মনে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদম। তো এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দেব। নিয়ে এসেছি 1 গামলা পরিমাণ পানি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাগুলো একদম মিলিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু একই রকম থাকবে, মিডিয়াম ফ্লেমে। যে আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। যে খুব ভালোভাবে মিলিয়ে দিলাম। তো আমি এই পর্যায়ে আলগা করেই জালটা করে নেব, তা নাহলে মশলাটা তেলটা ঢাকনায় উঠে যায়। তো এই যে দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম, এবং এটাকে এখন আমি একটু দমে রেখে দেব। তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো সার্ভিং বোলে ঢেলে। তো এই যে যত ঠান্ডা হবে কালারটা কিন্তু চমৎকার আসবে। এখনই কিন্তু লাল টুকটুকে কালার হয়ে গেছে, তো এটা ঠান্ডা হলে চমৎকার একটা কালার আসবে। দেখে কিন্তু বুঝতে পারছেন রান্নাটা একদম ফাটাফাটি হয়েছে। হাতে মাখা এরকম মাংস কিন্তু খুবই লোভনীয় হয় খেতে। তো এই যে দেখুন, আশা করছি ভালো লেগেছে।